দেশি চিংড়ি মাছ ভুনা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সাধারণত দেশি চিংড়ি মাছ অত বেশি পাওয়া যায় না, তবে এখন পাওয়া গেছে, তার কারণে নিয়ে আসা হয়েছে। আর এই চিংড়ি মাছগুলো আজকে আমি ভুনা করব। তো এই চিংড়ি মাছগুলো কিভাবে পরিষ্কার করে নিতে হচ্ছে, এই ছোট সাইজের চিংড়ি মাছগুলোর ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো এখানে আমি মাছগুলো বের করে নিয়েছি। মাছগুলোর ভিতর থেকে কিন্তু অনেক শিরার ভিতরে ময়লা ছিল, মাথার মধ্যে যেমন বড় মাছের থাকে সেম ছোট মাছগুলোতেও ছিল। আমার কাছে আরও মনে হচ্ছিল যে বড় মাছের তুলনায় ছোট মাছগুলোতে বেশি পরিমাণে ময়লা আছে। তো এই মাছগুলো আজকে আমি রান্না করব। বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো এই মাছগুলো এখন পরিষ্কার করে নিব। তো আমি একটা ছোটো কেচি দিয়ে ভিতর থেকে কেটে মাথার কাছে যে ময়লাটা আছে সেটাও বের করে নিচ্ছি। তারপরে আবার এই যে পুরো পিঠ বরাবর একদম লম্বা করে কেটে এখানেও একটা দড়ির মতো ময়লা আছে, সেটাতেও কিন্তু ময়লাগুলো একদম ভর্তি। তো সবগুলো মাছই আমি একইভাবে কেটে নিচ্ছি। আর এই মাছগুলো কাটার সময় আমার প্রচুর বিরক্ত লাগছিল, কারণ ছোট মাছগুলো কাটতে অনেকটা সময় লাগছিল। তারপরে কি বলে না, যে জিনিসটা খেতে একটু বেশি মজা সেটা করতে কিন্তু একটু খাটনি হয়। এদিকে আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে। তো এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। দেখো মাছগুলো কতটুকু হয়েছে। চিংড়ি মাছ কিন্তু এমনই হয়। তো এদিকে আমার রান্না শুরু করে দিব। তো কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি তেল, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো মশলার সাথে একটু কষাবো, যার কারণে এখনও কিন্তু মশলা আমি রেডি করে নিয়ে নিয়েছি, কারণ এভাবে যদি তাড়াতাড়ি না কষায় তখন বাটা মশলার একটা ব্যাড স্মেল থেকে যাবে। তো এখানে 4 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দিবে। এই পর্যায়ে কিন্তু আমি পানি দিব না। তারপরে যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। তারপরে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিবে। তো দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর যাই আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা একটু সময় নিয়ে কষালে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। আর আছে কিন্তু আমি কষিয়েই চিংড়ি মাছটা ভুনা করব। চিংড়ি মাছ ভেজে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, কারণ চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে চিংড়ি মাছটা আমি একটু অল্প জালে রান্না করছি, কারণ চিংড়ি মাছটা যদি অতিরিক্ত জালে রান্না করা যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। তো দেখো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো যখন তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। তার আগে যতক্ষণ না পানি তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু আমি কষাতেই থাকবো। আর দেখো তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। আর কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে কত বেশি লোভনীয় লাগছে না। আর খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছিল আজকে চিংড়ি মাছ ভুনাটা। দেশি জিনিস সব কিছুই অনেক বেশি মজা হয়, কিন্তু বলে না যে জিনিসটা খেতে একটু মজা হয় বা স্বাদ, সেই জিনিসটাই কিন্তু করতে অনেক বেশি কষ্ট হয়। আর এই মাছগুলো পরিষ্কার করতে তো আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তো কি আর করার, পছন্দের জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তারপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে রেখে রেখে কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পানিটাও কিন্তু হালকা হালকা কমে আসছে। আর আমি কিন্তু পানিটা একেবারেই কমিয়ে ফেলবো, যাতে কোনো রকম ঝোল রাখবো না, একদম ভুনা করব। তো আস্তে আস্তে দেখো পানিটা কমে আসছে। আর আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তো তোমাদেরকে বলে দিলাম। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পুরো তরকারির মধ্যে জিরার গুঁড়ার ফ্লেভারটা চলে যায়। আর চিংড়ি মাছের তো যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। তবে জিরার গুঁড়া দিলে না খেতে একটু বেশি মজা লাগে আমার কাছে, তাই মনে হয়। আর এখন আমি কিন্তু গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। আর লাস্টে কিন্তু তরকারির কালারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত বেশি সুন্দর হয়েছে। লাস্টে কিন্তু আরও বেশি কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যায় তরকারি, তখন তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।